চল আমরা রূপসী বাংলাতে কাকুলির বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি রে? কোথায় নামবো? মেদিনীপুর নামবো। 5 বন্ধু মিলে গিয়েছিলাম কাকুলির বাড়ি। বাদিকে যে আছে ও হলো কাকুলি, রনিতা, সুমনা, আমি, বনানী, 4 জন মিলে। এটা হচ্ছে কাকুলির বাড়ি মেদিনীপুরে, বিশাল বড় বাড়ি। আর আমরা খুব আনন্দ করেছি ওর বাড়িতে গিয়ে। ওর হাজব্যান্ড এবং কাকুলি আমাদের এত যত্ন করেছে আর এত কিছু খাইয়েছে, কি বলে বোঝানো যাবে না, এত ভালো লেগেছে। এই যে বনানী ওর হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিল আমাদের সাথে। বনানীর হাজব্যান্ডের সঙ্গে প্রথম আলাপ হলো। দাদা ভীষণ ভালো এবং অনেক গুণ ওনার, ভীষণ ভালো লেগেছে। রনিতা এটা দিয়েছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। রনিতা দারুণ খেতে, কিন্তু হেভি খেতে। আমরা এখন মেদিনীপুর স্টেশনে। দেখো আমাদের বাড়িতে ডেকে নিজেই খাচ্ছে, আমাদের দেয়নি ব্রেকফাস্ট। আমরা ট্রেনে ঝালমুড়ি খেয়েছি। এই দেখো সকালবেলা পৌঁছেই আমরা খেয়েছি মুগের জিলাপি, স্যান্ডউইচ, আরও অনেক কিছু। তারপরেই তো ফটো তোলার সেশন শুরু হয়ে গেল। এই জামাগুলো আমাদের গিফট করেছে কাকুলি, এত সুন্দর হয়েছে জামাগুলো, কি বলবো। আর এই হলো কাকুলি, কাকুলিও একটা এরকম জামা কিনেছে। আমরা সবাই 5 বন্ধু মিলে একসাথে একই রকম জামা পরে রিলস করেছি, ফটো তুলেছি। এগুলো তো আলাদা আনন্দ, কি তাই না? আজকে আমার প্রাণ ফোয়ারা সুর ছুটেছে, জান জাতি যাব উঠে কি জানে। আমরা খেয়ে যাচ্ছি ইলিশ মাছ, চিকেন, পেঁয়াজ পোস্ত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, আর কিছু ধোকার ডালনা, চাটনি, স্যালাড। আমরা খেয়ে শেষ করে ফেলেছি। মাছের ডিমের বড়া, এসব খেয়ে টেয়ে নিয়েছি। এখন মনে হয়েছে আমাদের ফটো তোলা হয়নি, তাই জন্য আমরা মুখেই বলে দিলাম দারুণ খেয়েছি। এত ভালো বানিয়েছে কাকুলি, আর এত পদ, আর প্রত্যেকটা ভালো হয়েছে। তোরা কে কেমন খেয়েছিস? বনানী বল, বনানী বল। খেয়েছি দারুণ। কোনটা বেশি ভালো খেয়েছিস বল? ইলিশ মাছটা ভালো লাগলো, বেশ মাছের টেস্টটা কেমন করেছে, হাসফাস করছে। ভালো খেয়েছিস? ভালো, খুব খুব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। খুব ভালো। ইলিশ মাছটা ভালো ছিল। কেমন খাচ্ছিস ইলিশ মাছটা? বাবাই তো সেকেন্ড পিস। ও, কেউ নেয়নি, আমি একা। আসলে ভালো হয়েছে খেতে, বল। দারুণ দারুণ। আমরা এখন গান্ধীঘাট যাচ্ছি মেদিনীপুরে। বিকেলে ওর বাড়ি থেকে একটু গান্ধীঘাট বলে একটা জায়গা আছে কাছাই নদীর পাড়ে, সেখানে গেছিলাম। একটা মন্দিরও আছে, সুন্দর করে বাগান করা আছে। এই নদীটা ভীষণ সুন্দর লেগেছে, শান্ত একটা নদী, ছোট্ট মতো। আর এখানে ভাসান হয়, তারপরে নানা রকম পুজো হয়। তো মেদিনীপুরের এই ঘাটটাতে আমরা গেলাম, কিছুক্ষণ সন্ধেবেলা সময় কাটালাম, আর একটু খাওয়া দাওয়া করেছি বাইরে বেরিয়ে। আমরা সবাই মিলে গিয়েছিলাম, 2 বন্ধুর হাজব্যান্ড আর আমরা 5 জন। বেশ মজাই হয়েছে। কাকুলির হাজব্যান্ড সাদা পাঞ্জাবি পরে, সুব্রতদা, আর হচ্ছে বনানীর হাজব্যান্ড অমিতাভদা। তো সবাই মিলে ফটো তোলা এবং সবাই মিলে একসাথে ঘোরার এই যে আনন্দ, দেখো আকাশে বলাকা, দারুণ লাগে কিন্তু, না? তো সবাই মিলে দেখবে একটা কোথায় যাওয়া, তাও ছোটোবেলার বন্ধুদের সাথে, ভীষণ ভালো লাগে, একদম মন ভালো হয়ে যায়। দেখো এই জায়গাটা কি সুন্দর, কাছের ছবিটা পড়েছে জলে, আর একটা নৌকা
দূরে নৌকা চলে যাচ্ছিল। এই যে ছবিগুলো না মানে মনের মধ্যে থেকে যায়। আর ছোটোবেলার বন্ধুদের সাথে মানে থাকা মানে মন খুলে আনন্দ করা, যেখানে কিছু লুকাবার নেই, যেখানে মন খুলে কথা বলা, যেখানে কিছু আড়াল করার নেই, যা মনে হয় বললাম, সেখানেও কোনো প্রবলেম নেই, তাই না? মন খুলে আনন্দ করার মতো বন্ধুরাই হচ্ছে যারা এত বছর ধরে আমাদের সাথ দিয়েছে। এখন আমাদের 52 বছর বয়স, আর ঠিক ক্লাস 6-এ আমরা 12 বছর ছিলাম, তাহলে 40 বছর ধরে আমরা বন্ধুত্ব আগলে রেখেছি। দেখো এখানে একটা রাম সীতা লক্ষ্মণের মন্দির আছে, আর এই ঘাটটাকে দেখো রাত্রিবেলা কি সুন্দরভাবে সাজায়, মিদনাপুর লেখা আছে, বেশ ভালো লেগেছে। একটা আউটিং হয়েছে, তারপরে একটু মোমো খেতে গেলাম সবাই মিলে। বনানীর হাজব্যান্ড আমাদের খাওয়ালো, তো মোমো খেয়ে আমাদের ভালোই লেগেছে। তারপরে আমরা বাড়িতে এসে ডিনার করে, অনেক কিছু ছিল, পনির, চিকেন, রুটি, মিষ্টি সব খেয়ে দিয়ে পরের দিন আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর বেড়াতে। চলো আজকে এই পর্যন্ত। প্রথম দিন কাকুলির বাড়ি কেমন লাগলো সেটা শেয়ার করলাম, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্টস করে দিও। আমাদের সবার ছবি দেখো, কাকলি আর আমার একটা ছবি, সব বন্ধুদের ছবি, বেশ ভালোই লাগে কিন্তু না? এত বছর ধরে কিন্তু আমরা একসাথে রয়েছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আজকাল যেখানে বন্ধুত্ব সামান্য ছোট ছোট ব্যাপারে ভেঙে যায়, সেখানে 40 বছর ধরে বন্ধুত্ব রক্ষা করে যাওয়া একটা অনেক বড় ব্যাপার আমার কাছে। আর দুই বন্ধুর হাজব্যান্ডের সাথে ফটো তুলেছে, খুবই ভালো লেগেছে। আর আমরা রিলস করেছি বন্ধুদের বরের সাথে, নিজেরাও খুব মজা করেছি। আমরা এতজন বন্ধু মিলে কাকুলির বাড়িতে গেছি। কাকুলি দেখো, কাকুলি আর কাকুলির হাজব্যান্ড এত যত্ন করেছে আর এত ভালোবাসা দিয়েছে, তোমাদের কি বলবো, মানে মন ভালো হয়ে গেছে। এরকম একজন দুজন বন্ধু থাকলে জীবনটা ধন্য হয়ে যায়। যে সুমনা আমাদের পুরো প্ল্যান করে এই কাকুলির বাড়িতে নিয়ে গেছে, আমরা এত আনন্দ এদের দুজনের জন্যই করতে পেরেছি। এখানে দেখো আমাদের সবার ফটো কাকুলির বাড়িতে। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। এরপরে আসবে, আমরা এরপরে একদিন থেকে গেছিলাম বিষ্ণুপুরের ভিডিও। বাই।